আসসালামু আলাইকুম পৃথিবীবাসীগণ, আদমের সন্তান নর ও নারী সকল দেখে বলছি, পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে। কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি নিকটে। পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে দেখবেন ভালো মানুষ আর নাই। তারা যা বলে, মুখে বলে একটা, কাজে করে আর একটা। মৌলবি মুন্সি এখন যত হয়েছে, ফেতনা বেশি হয়েছে। যারা মুন্সি মৌলবি এরা সঠিকভাবে কাজ করে না, এরা হাদিস কোরআন সঠিক মানে না। এটাই সত্য, আপনারা জানি রাখবেন। যারা মসজিদের কমিটি হয়েছে, সভাপতি হয়েছে, দায়িত্বশীল হয়েছে, তারা ঘুষখোর হয়, সুদখোর, না হলে যে কোনো অন্যায় অত্যাচারী স্বৈরাচারীরাই হয়েছে। তাদেরকে এই পদগুলো দেওয়া হয়েছে। এখন তারা মসজিদের কাজ ভালো করবে। মেম্বার চেয়ারম্যান বানানো হয়েছে যত প্রকারের এখন খারাপ লোকেরা, যারা সন্ডা গুন্ডা, এদেরকে মেম্বার চেয়ারম্যান বানানো হতেছে, এমপি মন্ত্রী বানানো হতেছে, দেশের সরকার বানানো হতেছে। তাই বন্ধুরা, আপনারা জানি রাখবেন, মানুষে মুখে যা কয়, কাজে তা করে না। অন্তরে যা, মানুষের অন্তরের খবর আল্লাহ তাআলা জানে, সে কিছুই জানে না। সে হয়তো জানে, মানে না। এইরকমভাবে মানুষ চলতেছে। তাই আপনারা জানি রাখবেন, পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে, কিয়ামত অতি নিকটে। আর দাজ্জাল পৃথিবীতে আসছে, দাজ্জাল পৃথিবীতে আসার কথা আসছে। এর পরবর্তীতে দেখবেন, এখন যেটা দেখতেছেন, কিছুদিন পরে, অল্প কিছুদিনের পর মধ্যেই দেখবেন আপনারা দাজ্জাল, আপনারা নিজেই দিশ পাবেন। নিজেই দাজ্জালের ফেতনাত পড়ে গেছি আমরা সবাই, সকল বন্ধুরা, সকল মুসলিম, সকল নর ও নারী, দাজ্জালের ফেতনাত আমরা এখন পড়ে গেছি। দাজ্জাল প্রকাশ পায় নাই, তবে দাজ্জাল আসছে। আপনারা জানি রাখুন, পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে। যত দিন যাতিছে অত পৃথিবীর বয়স শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত অতি নিকটে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই জানি রাখবেন, যেখানের যে মুন্সি মৌলবি যতটাই আছে, এখন ভালো করে খেয়াল করেন, কেউ সঠিক আকিদার কাজ করে না। মুখে যা বলে তা কাজে প্রমাণ দেয় না, করবেও না। কেননা তারা এখন দাজ্জালের হাতে বন্দি। তারা এখন কিছু কিছু মুসলিম, এরা নিজেই দাজ্জাল। কিছু কিছু মুন্সি মৌলবি, এরা নিজেই দাজ্জাল। এরা বলে যা, কাজে তা করে না। আপনারা ভালো করে হুবহু মিলি দেখবেন, আপনার মসজিদের মুন্সি যে বলবে যে মৌতাদেক যারা নামাজ বন্দিগি পড়ে না, তাদেরকে মাটি দেওয়া যায় না, তাদের বলবেন, তারাই কিন্তু বলবে, তারাই মুসলিমেরা মসজিদে নেকসার দেবে যে মুন্সি যারা নামাজ বন্দিগি পড়ে না, তাদেরকে মাটি দেওয়া যাবে না, তাদের বাড়িতে খাওয়া যাবে না। কত কি বলবে, কাজ আর একটা করবে। আপনারা সুন্দর করে হুবহু মিলিয়ে দিবেন। স্কুল, কলেজে, মাদ্রাসা, মসজিদে যারা মাদ্রাসার প্রিন্সিপাল, তারা দেখবেন, যারা মাদ্রাসার দায়িত্বশীল, তারা দেখবেন ঘুষ খাবে, ঘুষ খাতিছে, এবং তারা ঘুষের ব্যাপারে লেকচার দিতেছে। সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, অথচ তারা নিজেই ঘুষ খায়। নিজেই ঘুষ খেয়ে স্কুলে, মাদ্রাসায় প্রিন্সিপাল সাহেবেরা, হেডমাস্টারেরা, তারা ঘুষ নেয়, নিয়ে চাকরি দেয়। তারপরে আবার তারা ফির বলে যে ঘুষ খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না। আপনারা দেখবেন ভালো করে হুবহুব তাবান মিলি গেছে। কেননা পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে, দাজ্জাল পৃথিবীতে আসছে। দাজ্জালকে আপনারা, আমি আজ পর্যন্ত হয়তো প্রকাশ পায়নি, তবে আপনারা চিন্তা করে দেখলে দাজ্জাল আছে কি না এটা আপনারা বুঝতেই পারবেন। আর দাজ্জাল যে আছে তার প্রমাণ আর কিছুদিনের মধ্যে আপনারা আরও প্রকাশ পাবেন। তাই বন্ধুরা, অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে থাকবেন, আমার এই কথাগুলো বলার সুযোগ করে দিবেন। আমি যা কিছু বলবো হাদিসে কুদসি, সত্যবাদীর সত্য কথায়
এই ধরনের কাজে থাকবে। এখানে কোনো মিথ্যা থাকবে না, হাদিস ও কোরআন ছাড়া কোনো কথা থাকবে না। আপনারা অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসি কী কথাগুলো বলছে, এই কথাগুলো আমি সরাসরি বলবো, বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কী বলছে, আমাদের কি উদ্দেশ্যে পাঠাচ্ছে, এগুলো কথাই বলবো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন ছাড়া যারা চলতিছে এরা কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। যত মাজাবি কও, যত ফেতনাবাজি কও, যত লোক ধর্মের লোকে কও না কেন, হাদিস ও কোরআনের মধ্যে, হাদিস ও কোরআন ছাড়া যারা চলবে, তার হাদিস ও কোরআনের নিয়ম মেনে যারা চলবে না, তার মধ্যে যারা থাকবে না, তারা কখনো কোনো আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে পারবে না। তারা জাহান নামে একদিন নিক্ষেপ করবে, তারা জাহান নামে নিক্ষেপ করবে, জাহান নামে নিক্ষেপ করবে। মহান আল্লাহ তাআলা বলছে, হাদিস ও কোরআনের ভেতরে যারা থাকবে, তার ভেতরে যারা কাজ করবে, তারাই জান্নাতে থাকবে। আর যারা এই হাদিস ও কোরআন ছাড়া কাজ করবে না, ভেতরে থাকবে না, তারাই জাহান নামে যাবে। সে হোক না মৌলবি, সে হোক না মুন্সি, সে হোক না কোনো হাজি, সে হোক না কোনো গাজী, সে হোক না কোনো দেশের সরকার, সে মেম্বার, চেয়ারম্যান, প্রিন্সিপাল, যেই হোক না কেন, যারা হাদিস ও কোরআনের মধ্যে থাকবে, তার কথার ভেতরে থাকবে, তারাই যাবে জান্নাতে। আর যারা এগুলোতে থাকবে না, তারাই যাবে জাহান্নামে। এটা আল্লাহ তাআলা নিজেই বলছে, হাদিসই করছি। তাই অবশ্যই অবশ্যই দোয়া করি সকল বন্ধুর জন্য, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।